আরজিকর হাসপাতালে ফের চরম অব্যবস্থার ছবি। এবার হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে লিফটে আটকে মৃত্যু হলো এক রোগীর পরিজনের। অভিযোগ, যান্ত্রিক ত্রুটি এবং লিফট অপারেটর না থাকায় দীর্ঘক্ষণ আটকে থেকে প্রাণ হারান দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আবারও সংবাদ শিরোনামে আরজিকর হাসপাতাল, তবে এবার কোনো আন্দোলন বা প্রতিবাদ নয়। হাসপাতালের রক্ষণাবেক্ষণ ও চূড়ান্ত গাফিলতির বলি হলেন এক ব্যক্তি। শুক্রবার ভোরে ট্রমা কেয়ার সেন্টারের লিফটে আটকে মৃত্যু হলো বছর 40-এর অরূপ বন্দ্যোপাধ্যায়ের। দমদমের নাগেরবাজারের বাসিন্দা অরূপবাবু তার পুত্রকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছিলেন। ভোর রাতে লিফটে করে 5 তলায় যাওয়ার সময় ঘটে বিপত্তি। অভিযোগ, লিফটটি কিছুটা উপরে উঠে আচমকা যান্ত্রিক গোলযোগের কারণে সজোরে বেসমেন্টে গিয়ে আছড়ে পড়ে। প্রায় 1 ঘন্টা বিভীষিকার মধ্যে আটকে থাকার পর তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। পুত্রের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান অরূপের বৃদ্ধ পিতা। পুলিশের সঙ্গে কথা বলে তদন্ত দাবি করেন তিনি। তার আক্ষেপ, দমকলকে ডেকে লিফটের দরজা ভাঙা হলে পুত্রকে জীবিত অবস্থায় উদ্ধার করা যেত। ওরা উঠিতে গিয়ে লিফটে উঠেছে, ওখানে কোনো লিফটম্যান নেই। সিকিউরিটি, যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়েছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়েছিল, আরও অনেকে দাঁড়িয়েছিল। আমি পরে শুনলাম যে ওই লিফটটা উঠছে, নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, ওপরে দেখবেন লেখা আছে যে সুপারভাইজার, মোবাইল টেলিফোন নাম্বার সোয়েনসো, তারপরে আপনার কে লিফটম্যান, মোবাইল নাম্বার এত। আমি বলি টেলিফোন করুন, তাও বলছে ওই পিডব্লিউডির কাছে চাবি আছে। আমি বলি তাহলে পিডব্লিউডির কাছে। কেউ বলছে দাঁড়ান তো, আপনি আমাকে ধমকাচ্ছে এরা, যে এরা যারা এই সিকিউরিটি স্টাফ এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, আমি ওর বাবা, ও ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কি না। গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে। ওখানে গিয়ে যদি লক অ্যান্ড কি ভাঙতে বললাম, যে ওই গ্রিল দেওয়া, গ্রিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, হয় না? তাহলে ওখানে গিয়ে ভেঙে কিছু করা যেত। ওরা কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে। কিচ্ছু করলো না, 100%। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং ডিসি নর্থ দীনেশ কুমার। The case has been registered in Tala PS and we are investigating. Thank you. হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, লিফট নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হতো। পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা রক্ষণাবেক্ষণ করত, কিন্তু লিফট অপারেটর কেন ছিল না সেই প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি। খবর এখন ডিটেল ইনভেস্টিগেশন চলছে। অলরেডি ডিসি নর্থ স্যার এবং বাকি যারা অফিসিয়ালস তারা এখানে এসেছেন। আই এম ওয়েটিং ফর দ্য ডিটেল রিপোর্ট। কারণ কি আমাদের কাছে যেটা বড় প্রশ্ন, যে লিফটে যেটা আমরা শুনছি, লিফটের একটা প্যানেলে, যে একটা লিফট আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? সো আই actually wanting a detailed report from the PWD officials এবং যারা লিফটের মেইনটেনেন্সের। সো গিভ মি সাম টাইম, দ্য মোমেন্ট আই এম গেটিং দ্য রিপোর্ট আই উইল শিওরলি আপডেট ইউ। হ্যাঁ, মেইনটেনেন্স এখানে হতো এবং মেইনটেনেন্স পুরোপুরি পিডব্লিউডি ইলেকট্রিক্যাল দিকেটা মেইনটেনেন্স করেন। দ্যাট ইজ আ ডিটেলড মেইনটেনেন্স এবং রিপোর্ট আমরা প্রতি মাসে আপডেট হয়। তো ওনারাও আমাদের কাছে ইনভেস্টিগেট করে জানাবেন যে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট যার জন্য এরকম আনফর্চুনেট একজনের ওটি করতে এসে এরকম যে মৃত্যু হলো, যে তার বাবার। সো গিভ মি সাম টাইম, আই উইল শিওরলি আপডেট ইউ। এদিকে অরূপ বন্দ্যোপাধ্যায়ের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে এটি অত্যন্ত ভয়াবহ ক্র্যাশ ইনজুরি। লিফটের দরজা 2 পাশ দিয়ে বুকে চেপে বসায় পলিট্রমা বা বহুবিধ আঘাত লাগে তার শরীরে। পাঁজরের হাড় ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যায়। মারাত্মক আঘাত লাগে ফুসফুস ও হৃৎপিণ্ডে। এমনকি মস্তিষ্কে চোটের পাশাপাশি আঙুলের হাড়ও টুকরো হয়ে গিয়েছিল এবং ফেটে গিয়েছিল কিডনি। শরীরের বিভিন্ন অংশ আক্ষরিক অর্থেই চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল লিফটের চাপে। এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ঘটনাস্থলে আসেন কাশীপুর বেলগাছিয়া বিধানসভার সিপিএম প্রার্থী রাজেন্দ্র গুপ্ত। অবস্থা খুবই খারাপ। এইটা হচ্ছে একটা অনেক পুরনো একটা হসপিটাল, যেখানে 24 ঘন্টা লোকজন আসা যাওয়া করে।
সেখানে এই রকম যদি ট্রমা সেন্টারে যদি এরকম ঘটনা ঘটে, এটা টোটাল গাফলতি হচ্ছে সুপ্রিনটেন্ডেন্ট, এইখানে যারা দেখাশোনা করে সুপ্রিনটেন্ডেন্ট তাদেরই গাফলতি হয়েছে, সেই জন্য এই ঘটনাটা ঘটেছে। আপনারা শুনেছেন যে লিফট ম্যান ছিল না রাত্রিবেলা, এখানে লক্ষ লক্ষ লোক ওপরে নিচে ওঠেন আর নামেন, তখন এরা যারা এখানে আসে গ্রামগঞ্জ থেকে আসে তারা বুঝে না কিভাবে লিফটকে অপারেট করতে হয়। তো তাদের জন্য তো সবাই লিফটম্যান যারা, তাকে তো এখানে থাকা দরকার, কেউ ছিল না। 1 ঘন্টা পরে যা আমরা শুনেছি, লিফট অ্যাক্সিডেন্ট হওয়ার পর, পড়ে যাওয়ার পর 1 ঘন্টা পরে যারা এসে, এইটা ওনারই গাফিলতি। উনি যা বলেছেন এদের ওনার গাফিলতি, ওনার কাজ হচ্ছে এখানে অপারেট করা দেখার। অন্যদিকে রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ এই ঘটনাকে প্রশাসনিক গাফিলতি বলে স্বীকার করে নিয়েছেন। শুনুন, খুবই মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, এবং এখানে প্রশাসনিক গাফিলতি তো আছেই। ধরুন, এই যে লিফট ওঠানামা করছে, লিফটের মধ্যে টেকনিক্যাল প্রবলেম আছে, এগুলো তো প্রশাসনের সঙ্গে সঙ্গে দেখা উচিত। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, যারা ডিউটি করেন তারা ঠিক করছেন কিনা, ঠিকমতো করছে কিনা, এটাও প্রশাসনিক সুপারভিশন করা দরকার। তো আমি আজকে সকালে জানতে পেরেছি এই মর্মান্তিক ঘটনা, ফলে আমি চাইবো যে প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়া হোক। যারা সংশ্লিষ্ট, দেখুন প্রত্যেকটা হসপিটালে অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার থাকে, তাদের কাজই হচ্ছে ফিল্ড ভিজিট করা। ফিল্ড ভিজিট করে প্রশাসন ঠিকমতো কাজ করছে কিনা, পরিষেবাগুলো ঠিকমতো হচ্ছে কিনা দেখা দরকার। গোটা ঘটনার কারণ জানতে চেয়ে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে আবাসিক চিকিৎসক সংগঠন। প্রসঙ্গত 2024-এর 8ই আগস্টের ভয়াবহ স্মৃতি এখনো টাটকা। সেই এমার্জেন্সি বিল্ডিং এর অদূরেই এবার লিফট দুর্ঘটনায় মৃত্যু। তবে হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো যে আজও প্রশ্নের মুখে, এই ঘটনা তা আরও একবার প্রমাণ করে দিল। ট্রমা কেয়ার সেন্টারের দিকে ছিল 3টে লিফট, সেই 3টে লিফটের মধ্যে লিফট নাম্বার 2, এই লিফটেই এই ঘটনাটি ঘটেছে। তবে প্রশাসনিক গাফিলতিরই অভিযোগ তুলছে অতীন ঘোষ থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার ছিলেন তারাই সমস্ত কিছু দেখভাল করলেন না, এই প্রশ্নটাই উঠছে। লিফট আদৌ কি অ্যাক্টিভ ছিল নাকি অ্যাক্টিভ ছিল না, গোটা বিষয়টা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অর্থাৎ সমস্ত কিছু মিলিয়ে পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ওপরই গাফিলতির অভিযোগ উঠছে, এবং সাধারণ মানুষ এবং রোগীর পরিজনরাও অভিযোগ করছেন বেশিরভাগ সময় লিফটম্যান থাকতেন না এবং লিফটগুলো বিকল অবস্থায় থাকতো, কাউকে ডাকাও পর্যন্ত যেত না। এই অভিযোগগুলোই এখন খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।